এক ছোট্ট গ্রামের কথা। গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘর, খড়ের চালা, সামনে ছোট উঠোন। অভাব আছে, কিন্তু অশান্তি নেই। পরিশ্রম করলে ফল একদিন মিলবেই। কাজ ছোট হোক আর বড়, নিজের হাতে উপার্জন করাটাই আসল সম্মান। তুমি একটু বিশ্রাম নাও, সেই ভোর থেকে কাজ করছো। পাড়ার লোক যা বলে বলুক, তুমি সেসব কথায় কান দিও না। লোকে যা খুশি বলুক আরতি, কারোর কাছে হাত পাতার চেয়ে এই বাঁশের কাজ অনেক ভালো। বাবা, তুমি কত সুন্দর ঝুড়ি বানাও। বাবা, দেখে নিও, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। অভাবের সংসার, কিন্তু ভালোবাসায় ভরা। এই ভালোবাসাই ছিল বিমলের সবচেয়ে বড় শক্তি। বাজারের পথে বিমল মাথায় ঝুড়ির বোঝা নিয়ে হাঁটছে। হঠাৎ সামনে এসে দাঁড়ালো সুমন ও তার দল। কিরে বিমল, এই কঞ্চির কাজ করেই জীবন কাটাবি? আমাদের সাথে আয়, সহজ পথে টাকা কামাই করবি। সুমন ভাই, সহজ পথ সবসময় সঠিক পথ না। অন্যের ক্ষতি করে টাকা কামাতে চাই না। আমি আমার কাজ নিয়েই শান্তিতে আছি। ঠিক আছে, ঠিক আছে, দেখি তোর এই কুটির শিল্প তোকে কত দূর নিয়ে যায়। বিমল সুমনের কথায় কান্না দিয়ে বাজারের পথে চলে যায়। একদিন দুপুরে গ্রামের পথে এসে দাঁড়ালেন এক ভদ্রলোক। শহরের পরিচ্ছন্ন পোশাক, মুখে সৌজন্যের ছাপ। ভাই, একটু জল পাওয়া যাবে? খুব তেষ্টা পেয়েছে। অবশ্যই বাবু, একটু বসুন। আরতি, কোথায় গেলে? এক গ্লাস ঠান্ডা জল দাও। ছোট্ট খুশি তখন একটি গ্লাসে করে পানি এনে দিল। জল খাবার পর বড়বাবুর চোখ আটকে গেল বিমলের ঝুড়ির দিকে। আরে বাহ, এত নিখুঁত ঝুড়ি আমি শহরের বড় বড় শোরুমেও দেখিনি। এগুলো কি আপনার বানানো? জি বাবু, নিজের হাতে বানিয়েছি। তাহলে বিমল সাহেব, আমাকে ৩,০০০ ঝুড়ি বানিয়ে দিতে পারবেন? এই নিন অগ্রিম টাকা। বিমল এত বড় অর্ডার পাবে এটা সে ভাবতেও পারেনি। ফেরার পথে বড়বাবুর সাথে দেখা হলো সুমনের। এই যে বাবু, শুনুন, কেন গিয়েছিলেন ওর বাড়ি? বিমল সাহেবের হাতের কাজ অনেক ভালো, তাই ওদেরকে অনেক বড় অর্ডার দিয়ে এসেছি। ঠিকমতো কাজ দিতে পারলে অর্ডারটা বাড়িয়ে দিব। এই কথা শোনার পর সুমনের মনে হিংসার আগুন জ্বলে উঠল। না না, বিমলকে বড়লোক হতে দেওয়া যাবে না। আজকেই তার স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। সেদিন রাতে সুমন এতটাই হিংসায় জ্বলে উঠেছিল যে বিমল বড়লোক না হয়ে যায়, তাই হাতে মশাল নিয়ে দ্রুত বিমলের বাড়িতে চলে আসে। সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এদিকে সুমন চুপি চুপি এসে এদিক ওদিক না তাকিয়ে সোজা গিয়ে দাঁড়িয়ে পড়ল বিমলের কাজের ঘরের সামনে। আগুন ধরিয়ে দিল বিমলের কাজের ঘরে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে গেল সুমনের স্বপ্ন। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! আমাদের তো সবই শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? এত বড় সর্বনাশ কে করে গেল আমাদের? ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। আরতির কান্না শুনে বিমল এসে দেখল তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যেই জমিদার পাওনা টাকা নিতে আসে। মানুষের বিপদে মানুষই কখনো কখনো কঠিন হয়ে ওঠে। কিরে বিমল, আমার পাওনা টাকাগুলো কবে দিবি? জমিদার সাহেব, আমার তো সব শেষ হয়ে গেছে। আর কটা দিন সময় দিন। অত শত কিছু বুঝি না বাপু, আমাকে ২ দিনের মধ্যে সমস্ত টাকা দিয়ে দিবি। বিমল একেবারে ভেঙে পড়েছিল। তখন ছোট্ট খুশি এগিয়ে এলো। বাবা, এই নাও আমার মাটির ব্যাংক। ভেঙে যা পাবে তা দিয়ে আবার শুরু করো। হ্যাঁ, আমরা আবার শুরু করব। সেই ছোট্ট ব্যাংক যেন ছিল নতুন আশার আলো। বিমল সিদ্ধান্ত নিল পাশের জমিতে সবজি চাষ করবে। দুঃখ কষ্ট ভরা মন নিয়ে বিমল বাড়ি থেকে বের হয়ে যায়। সে ঠিক করে আজ থেকেই সবজি চাষ করার কাজ শুরু করবে। তাই সরাসরি বিমল সবজির বীজ কিনতে দোকানে চলে যায়। দোকানে গিয়ে বিমল সবজির বীজ কিনে আনে।
কয়েক মাসের মধ্যেই মাঠ ভরে উঠল তার চাষ করা ফসলে। গ্রামের পাইকারি খরিদ্দার লাইন দিয়ে তার সবজি কিনতে লাগল। এভাবেই কিছুদিনের মধ্যে বিমল সফল ব্যবসায়ী হয়ে উঠল। অবশেষে বিমলের পরিশ্রম ও শত চেষ্টা সফল হল। দাঁড়াও বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।